এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান আকীদা ও মতাদর্শে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে শুদ্ধ আকীদার উপরে ইস্তিকামত দান করুন আর পবিত্র শরীয়তের আহকামসমূহের উপরে নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আর শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হলো যে ব্যক্তি একদিনে আমার উপরে 1000 বার দরুদ পাঠ করে তিনি ততক্ষণ মৃত্যুবরণ করবেন না যতক্ষণ জান্নাতে ওনার ঠিকানা দেখে নিবেন না। অর্থাৎ তিনি মৃত্যুবরণ করার আগে আগে আল্লাহ পাক আপন রহমত দেখে জান্নাতে যে তার ঘর রয়েছে, যেটা তার ঠিকানা, সেটার দিদার করিয়ে দিবেন। আর জান্নাতে যার ঠিকানা হবে দর্শকবৃন্দ, তার উদ্দেশ্য তার সমাপ্তিও ইমানের উপরে হবে। আল্লাহর রহমতে দরুদ পাঠকারী ইমানের উপর ইস্তিকামত উনি পেয়ে যান, সমাপ্তিও ইমানের উপর হবে। কিয়ামতের দিন শাফাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নসিব হবে, মুস্তাফার নৈকট্য নসিব হবে, আর জান্নাতের মধ্যেও ইনশাআল্লাহ ঘর নসিব হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে অধিক হারে দরুদ ও সালাম পড়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, এই প্রোগ্রামে আমরা বিশেষ করে কোনো একটি আকীদা বিষয়ে আমরা আলোচনা করি। এমন অনেক বিষয় রয়েছে যার সম্পর্ক আকীদার সাথে হয়ে থাকে, আর আকীদার মধ্যে তার যে প্রকার হয়ে থাকে সেটা দ্বীনের প্রয়োজনীয় বিষয়ের মধ্যে, অর্থাৎ জরুরিয়াতে দ্বীনের মধ্য থেকে কোনো একটিকে অস্বীকার করা এটা ব্যক্তিকে কুফরিতে ফেলে দেয়। জি হ্যাঁ, সমস্ত ধরনের দ্বীনের প্রয়োজনীয় বিষয়সমূহ তার মধ্যে সবগুলোকে মানা, হক জানা, তার উপর ঈমান আনা এটা জরুরি এবং গুরুত্বপূর্ণ। এটা জরুরি এবং গুরুত্বপূর্ণ, এটা ছাড়া ব্যক্তির ঈমান কমপ্লিট হতে পারবে না। তো এমন অনেক বিষয় রয়েছে যেগুলো জরুরিয়াতে দ্বীনের মধ্য থেকে। এখন এই জরুরিয়াতে দ্বীন, অর্থাৎ যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী জানা, খতমে নবুয়ত দ্বীনের প্রয়োজনীয় বিষয়। আর জরুরিয়াতে দ্বীনের মধ্যে সমস্ত ধরনের বস্তু, অর্থাৎ যে আকীদার সম্পর্ক জরুরিয়াতে দ্বীনের সাথে, আর সেই সবগুলোকে জানা, মানা আর তার উপরে ঈমান আনা এটা জরুরি। কারো অস্বীকার যেন প্রমাণিত না হয়। অনেক বিষয় এমন রয়েছে যেগুলো জরুরিয়াতে আহলে সুন্নতের অন্তর্ভুক্ত, আর মামুলাতে আহলে সুন্নত যেটাকে বলা হয়ে থাকে, এগুলোরও সম্পর্ক সর্বোপরি সেগুলো আকীদার সেই শাখার মধ্যে বর্ণনা করা হয়ে থাকে। যদিও বা এগুলো জরুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত নয়, কিন্তু জরুরিয়াতে আহলে সুন্নাত অথবা মামুলাতে আহলে সুন্নতের মধ্যে এগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। এখন যেভাবে মুরাওয়াজ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে মিলাদ শরীফ আয়োজন করা, এখন এটা প্রমাণিত, তার দলিলসমূহ কি সেগুলো বর্ণনা করা হয়ে থাকে। অনুরূপভাবে একটি আকীদা রয়েছে, আকীদায়ে ইসালে সাওয়াব। বেসিক এই যে আকীদা রয়েছে ইসালে সাওয়াব, অর্থাৎ একজনের নেকি অন্যের কাছে পৌঁছে দেওয়া, একের নেকি দ্বারা অন্যের উপকারিতা লাভ করা, এটা হচ্ছে ইসালে সাওয়াব। আমাদের দিক থেকে এটাই যে ইসালে সাওয়াব নিয়ম অনুসারে এটা কুরআন, হাদিস আর অনুরূপভাবে আসলাফ থেকে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান থেকে এগুলো সেভাবে প্রমাণিত। এই অর্থে যে এক ব্যক্তির আমল অন্যের জন্য উপকারিতার কারণ হয়ে যায়, অন্যজন তার কাছ থেকে উপকার পাবে, কিংবা একজনের দোয়ার মাধ্যমে অন্য জনের মাগফিরাত হয়ে যায়, তাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে, সেই উপকার লাভ করছে। তো এটা সেটাই তো হলো যে একজনের আমল দ্বারা অন্যজনের উপকার। অনেক সময় মানুষ এই বিষয়সমূহের মধ্যে ওয়াসওয়াসা দেওয়ার জন্য এমন আয়াত কিংবা সেই বিষয়গুলোর সাহায্য গ্রহণ করে যে একের আমল দ্বারা অন্যজনের কোনো উপকার হয় না, আর তারা কুরআনের আয়াতও পড়ে দেয়, ও আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যা সে চেষ্টা করে সেগুলোই পাবে, তার বাইরে আর কিছুই পাবে না।
মূলত সেই আয়াতে মুবারকার যথার্থ অর্থ অনুধাবন এবং পৌঁছানো ছাড়াই নিজে থেকেই ফলাফল বের করে নেওয়া এটা ঠিক নয়। এটা যেটা বলা হয়েছে এটা তার জন্য নয়, বরং তিনি যে কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, তার দ্বারা উদ্দেশ্য একটি তো এটা নেওয়া হয়েছে, অর্থাৎ এটা দ্বারা মুসলমান উদ্দেশ্য নয়, এটার সম্পর্ক কাফেরদের সাথে। এটি বলা হয়েছে যে এই আয়াতে মুবারকা মনসুখ হয়ে গেছে। প্রথমে এটা নাজিল হয়েছে, তারপরে অন্যান্য যে আয়াতে মুবারকা রয়েছে ইরশাদ করা হলো যে লোকেরা ঈমান এনেছেন আর তাদের সন্তানরা যদি ঈমানের সাথে তাদেরকে অনুসরণ করে, আমরা তাদের সন্তানকেও তাদের সাথে মিলিত করে দিব। তো এই আয়াতের দ্বারা এটাকে মনসুখ বলা হয়েছে। আর এটাও বলা হয়েছে এটা দ্বারা উদ্দেশ্য গুনাহের বিষয়সমূহ, সে যা অর্জন করেছে সেটা তার, তিনি যা অর্জন করেছেন সেটা তার। হ্যাঁ, অনেক সময় ব্যক্তি এমন গুনাহের কাজ করে যেটা গুনাহের এক ধরনের আবিষ্কার, গুনাহ নতুন করে শুরু করা, যে যার কারণে অন্যান্য লোকেরাও গুনাহের মধ্যে পড়ে যায় আর তারা কারণ মাধ্যম তার হয়ে যায়। তো সেই লোকেরাও গুনাহগার হবে, কিন্তু তারাও গুনাহের অধিকারী হবে। এটি একটি বিষয় আর এটি আলাদা বিষয়। এমন কোন বস্তু রয়েছে যেটাকে গুনাহে জারিয়া বলা হয়ে থাকে আর তার সে গুনাহের কারণে অন্য কেউ গুনাহের মধ্যে প্ররোচিত হয়ে যায়, তো তার তো গুনাহ হবেই, কিন্তু এই ব্যক্তিও সাথে সাথে গুনাহগার হয়ে যাবে। কিন্তু এই আয়াতে মুবারকার যথার্থ অর্থ সামনে যাওয়া ব্যতীত তাকে ডাইরেক্ট ইসালে সওয়াবে নিয়ে যাওয়া, যে ভাই মানুষ কিছুই অর্জন করতে পারবে না, আচ্ছা কিছুই পাবে না, তাহলে দোয়াও করা উচিত নয়, এটা তার উদ্দেশ্য। আপনারা আত্তাহিয়াতের মধ্যে বসেন, তো আপনারা কোন দোয়াটি পড়েন সেখানে? আপনারা তো পড়েন রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। হে আমাদের রব, আমাকে ক্ষমা করে দিন, আমার মা বাবাকে ক্ষমা করে দিন, মুমিনদেরকে ক্ষমা করে দিন। এখন আপনি যে এই দোয়া করছেন আপনার জন্য, আপনার মা বাবার জন্য আর ঈমানদারদের জন্য যে দোয়া করছেন, যদি একের দোয়ায়ের মাধ্যমে অন্যজন উপকার লাভই না করে, তাহলে দোয়া এক ধরনের মাজাল্লাহ অনর্থক কাজ হবে। অর্থাৎ এখান থেকে দোয়া করার কোনো ফায়দা প্রকাশিত নেই। মূলত এমনটা নয়। দোয়া অন্যের মাগফিরাতের জন্য করা, এটা কুরআনে মাজিদ ফুরকানে হামিদ থেকে নিয়ম অনুসারে প্রমাণিত। আমরা এই যে দোয়া করি আত্তাহিয়াতের মধ্যে, এটাও কুরআনে পাকের সূরা ইব্রাহিমের মধ্যে রয়েছে। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন সে দোয়ার অন্তর্ভুক্ত এই দোয়াটি রয়েছে। অনুরূপভাবে কুরআনে পাকের আরেকটি জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ইরশাদ করা হলো, আর যারা পরে এসেছেন এবং এই দোয়া করতে থাকে, হে আমাদের রব, আমাদের ক্ষমা করুন আর আমাদের ভাইদেরকেও যারা আমাদের পূর্বে ঈমান এনেছেন, আমাদের সেই ভাইদেরকে ক্ষমা যারা আমাদের পূর্বে ঈমান এনেছেন। তো আপনারা বলুন যে কোনো যারা প্রথমে চলে গিয়েছে, অর্থাৎ দুনিয়া থেকে চলে গেছে, মারা গিয়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্য দোয়া করার কথা কুরআন উল্লেখ করছে। ঈমানদার এটা শান হলো তারা নিজেদের জন্য দোয়া করেন এবং তাদের পূর্বে ঈমানের সাথে যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করেন। এখন যদি পরবর্তীতে আগমনকারীদের দোয়ায়ের মাধ্যমে পূর্বে যারা এসেছেন তাদের কোনো উপকারী না হয়, তাহলে এই দোয়ায়ের কারণ, তো এটা দ্বারা উদ্দেশ্য হলো একের দোয়ায়ের মাধ্যমে অন্যজন উপকার লাভ করবেন। তো যখন দোয়ায়ের মাধ্যমে উপকার লাভ করা হচ্ছে, দোয়াও একটি আমল। অনুরূপভাবে এমন অনেক নেক আমল যেগুলোর মাধ্যমে অন্যদের উপকার, আখিরাতেও তাদের জন্য উপকার দান করবে, তো এটাকে ইসালে সওয়াব বলা হয়। যে যতটুকু আপনি সওয়াব অর্জন করেছেন আপনি সেটাকে অগ্রসর করে দিলেন, অন্য কারো নিকট পৌঁছে দিলেন। এখন এটা তো কোনো বস্তুগত জিনিস নয় যে এই মোবাইল আমার কাছে আছে, আমি অন্য কাউকে দিলাম, সেটা অন্য কারো কাছে চলে গেল। সওয়াবের বিষয়টি তো এমন বিষয় নয়। সওয়াব আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার, আখিরাতের পুরস্কার, প্রতিদান, রব তাবারক ওয়া তাআলার রহমত হচ্ছে, এটা ব্যক্তির কাছ থেকেও শেষ হয় না এবং পরবর্তী জনের কাছেও সেটা পৌঁছে যায়, অন্যদের কাছেও সে উপকার পৌঁছে যায়, আর তার নিজের কাছেও শেষ হয় না। বরং অনেক রেওয়ায়েতের মধ্যে এতটুকু ইরশাদ করা হয়েছে, যিনি কবরস্থানে যান এবং 11 বার সূরা ইখলাস পড়েন, অতঃপর সমস্ত কবরবাসীদেরকে তিনি সওয়াব পৌঁছে দেন, যে সমস্ত সওয়াব তোমাদের পৌঁছে দিলাম, ইসাল করে দিলাম। ইরশাদ করা হয়েছে যে তাদের সংখ্যার বরাবর এই পাঠকারীকে আর এই ইসালে সওয়াবকারীকে আল্লাহ সওয়াব দান করেন। এখন পড়েছেন ইনি 11 বার, কিন্তু সবাইকে পৌঁছিয়েছেন, আর পুরো মরহুমিনদের সমান সংখ্যক সওয়াব। তো আপন নেকিসমূহ বাড়ানোর, আপনার নেকি যেগুলো প্রকাশ্যে আপনি ডজন হিসেবে করেছেন, শতগুণ আপনি করেছেন, 1000 গুণ আপনি করেছেন,
সেগুলো লক্ষ এবং কোটিতে পরিণত করার পদ্ধতি, অর্থাৎ আপন সওয়াব বাড়ানোর পদ্ধতি, সেটা হচ্ছে আপনি ইসালে সওয়াব করুন। আপনি তাদেরকে পৌঁছে দিন, আল্লাহ আপন রহমতে আপনাকেও সওয়াব দিবেন, তাদেরকেও সওয়াব দিবেন। তো আমাদের ঈমান আর আকীদা এই ব্যাপারে, আকীদা ইসালে সওয়াব, যে কাজসমূহ নেকির কাজ, ভালো কাজ, ব্যক্তি যে কোনোভাবে ইসালে সওয়াব আসল জিনিস। এখন সেখানে কোরআন পড়াও আছে, খাবার খাওয়ানো আছে, মসজিদ বানানো আছে, কুফ করানো আছে, এমন অনেক কাজ রয়েছে। যে যতগুলো নেকির কাজ রয়েছে, মানুষকে উপকার দেওয়ার কাজ রয়েছে, আপনি সেগুলোর সওয়াব আপনি পৌঁছতে পারেন, ইসাল করতে পারেন। তো আকীদা ইসালে সওয়াব এটা বরহক, এটা একের আমল দ্বারা অন্যকে উপকার দান করা। এটা কোরআনও বর্ণনা করছেন এবং এটাকে হাদিসে তাইয়্যিবাও বর্ণনা করছেন। এখন আসল বিষয় হচ্ছে এই আকীদায়ে ইসালে সওয়াব, অর্থাৎ আসল চিন্তা মতাদর্শ, সেটা ইসালে সওয়াব। এখন এখানে সেটার মূল বিষয়টি বিপরীত হয়ে যায়। অনেক সময় ব্যক্তি এই প্রশ্ন করে যে ভাই এই তিজা কোত্থেকে, আমাকে এটা বলুন, এই 10 দিনের ইসালে সওয়াব কোত্থেকে পেলেন, এই ফাতেহা কোত্থেকে পেলেন, এই 11 শরীফ কোত্থেকে, এই 12 শরীফ কোত্থেকে পেলেন, এই চাল্লিশা কোত্থেকে, এই বাৎসরিক কোত্থেকে, এই উরুস কোত্থেকে। তো সম্মানিত দর্শকবৃন্দ, এই সমস্ত বিষয়সমূহ বোঝার জন্য মূলত বুঝতে হবে আমাদেরকে আকীদা ইসালে সওয়াব, যে সমস্ত বিষয় কি ইসালে সওয়াব। তো যখন এই ইসালে সওয়াব রয়েছে, তো তখন এইদিকে আসবো, অর্থাৎ এভাবে বুঝে নিন যে ইসালে সওয়াব মূল, ইসালে সওয়াব সেটা মূল, আর এই সমস্ত বিষয় এগুলো তার বিভিন্ন শাখা প্রশাখা। তো যখন মূল প্রমাণিত হয়ে গেছে, তো তার শাখাও প্রমাণিত হয়ে গেছে। মূলত বিষয় যেগুলো রয়েছে সেগুলো নিজের আবশ্যকতার সাথে প্রমাণিত হয়ে যায়। তো যখন আকীদা ইসালে সওয়াব হয়ে গেছে, এখন আকীদা ইসালে সওয়াব রয়েছে, তো এখন সেটা চায় তৃতীয় দিনের আকৃতিতে, চতুর্থ দিনের আকৃতিতে, দশম দিনের আকৃতিতে, 20 দিনের আকৃতিতে, কিংবা 40-এর আকৃতিতে, উরুসের আকৃতিতে রয়েছে। উরুস হোক কিংবা বাৎসরিক হোক, যে কোনো আকৃতিতে যখন ইসালে সওয়াব প্রমাণিত, তো এই নেকি করাটাও প্রমাণিত, আর নিয়ম অনুসারে তাদের এই আমলের সওয়াবও পৌঁছে যাবে। তো এই জন্য এই চিন্তা যে মৃত ব্যক্তি পরবর্তী ব্যক্তিদের কাছ থেকে কোনো উপকার পাবে না, একেবারে ভুল কথা, একেবারে ভুল। যদি এমনটা হতো তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বারেগাহে রিসালতে আরজি করত না। কেউ বললেন যে আমার পিতার মৃত্যু হয়ে গেছে, কেউ কাউকে হজের জন্য বলছেন, কাউকে সদকার কথা বলা হচ্ছে, কাউকে কুফ খননের কথা বলা হচ্ছে। তো এগুলো কি? হযরতে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারেগাহে রিসালতে হাজির হলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদের মাতা মৃত্যুবরণ করেছেন, কি ধরনের সাদকা উত্তম, আমি কোন ধরনের সাদকা ওনার পক্ষ থেকে করব? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল মাউ, অর্থাৎ পানি। সেই সময় শারিহিনগণ লিখেছেন পানির প্রয়োজন ছিল, জরুরত ছিল। তো হুজুর পানির কথা বললেন, তো উনি কি বললেন? ফাহাফারা বেরান, উনি কুফ খনন করলেন নিয়ম অনুসারে। আর কি বললেন? ওয়াকালা হাদিহি লি উম্মে সাদ, বললেন এটা উম্মে সাদের জন্য, এটা উম্মে সাদের জন্য। তো উম্মে সাদ অর্থাৎ সাদের মাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো দুনিয়া থেকে চলে গিয়েছেন, উনাকে কি পৌঁছানো হচ্ছে? সওয়াব পৌঁছানো হচ্ছে। সৃষ্টি কূপ থেকে উপকার নিবে, পানি সহজ হয়ে যাবে, আর তিনি সাদের মাতা, উনার কাছে সওয়াব পৌঁছে যাবে। তো এটা দর্শকবৃন্দ বেসিক, এটাই ইসালে সওয়াব। এজন্য এমন লোক রয়েছে যারা এই বিষয়গুলোতে প্রশ্ন উত্থাপন করে, আর আমাদের এখানে সহজ সরল লোকেরা, সুন্নি মুসলমান, তারা পেরেশান হয়ে যায়, যেটা কি হলো? হ্যাঁ ভাই, এটার রেওয়ায়ত তো জানা নেই, এই তেজার ব্যাপারেও জানা নেই, বাৎসরিকের ব্যাপারে। তো তেজা হোক, বাৎসরিক হোক, 20 দিন হোক, 40 দিন, এতে রয়েছে কি আছে এতে? আপনারা নিজেরাই বলুন। কোরআন খানি হয়ে থাকে, কোথাও দরুদে পাক পড়া হচ্ছে, কোথাও জিকির আজকার করা হচ্ছে। জি হ্যাঁ, কোরআন শরীফ পাঠ করা, দরুদে পাক পড়া, জিকির আজকার করা। আচ্ছা, অনুরূপভাবে খাবার খাওয়ানো হয়, সেটার ব্যবস্থা করা হয়। তো এই সমস্ত কাজ এমন কাজ যাতে সওয়াব রয়েছে। 11 শরীফ ফলে কি হয়ে থাকে? মেহফিল হয়, নাত পড়া হয়ে থাকে, মাহফিল হয়, বয়ান হয়ে থাকে, ওয়াজ হয়ে থাকে, জিকির হয়, দোয়া হয়ে থাকে, খাবারের ব্যবস্থা হয়। তো এটা শরীয়তের বাইরে কোন কাজটি প্রবেশ করেছে? শরীয়ত পরিপন্থী কোনো কাজ প্রবেশ করেনি। এই জন্য তিজার আকৃতিতে হোক কিংবা বাৎসরিকের আকৃতিতে হোক, উরুস হোক কিংবা সাধারণ 10 দিন 20 দিন হোক, এই নামে হোক কিংবা 40 নামে হোক, এগুলো ইসালে সওয়াবই হয়ে থাকে। ইসালে সওয়াব যখন প্রমাণিত, তখন এই বিষয়গুলো প্রমাণিত। এখন দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা
আনহু ওনার মাতার জন্য পানির সাদকার ব্যবস্থা করেছেন। আচ্ছা, আরেকটা বিষয় দেখুন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ব্যক্তি অন্য আরেকজনও প্রশ্ন করলেন যে আমার মাতা হঠাৎ মারা গেছেন, যদি ওনার সাথে কোনো কথা বলার সুযোগ হলে তো তিনি সাদকার কথা বলতেন, তিনি কোনো আমলের কথা অর্থাৎ সাদকা করার কথা বলতেন। এখন আমি যদি ওনার পক্ষ থেকে সাদকা করি উনি কি সওয়াব পাবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, তিনি সওয়াব পাবেন, অর্থাৎ সাদকা পরে ব্যক্তি করছেন তার সওয়াব তার কাছে পৌঁছে যাবে। তো চাই দোয়া করা হোক, সাদকা করা হোক, কিংবা সাধারণ পদ্ধতিতে যে ফাতিহার ব্যবস্থা করা হয়, তিজা 7 দিন হোক, 40 দিন হোক, 10 দিন হোক, 20 দিন হোক, আর এই যে ব্যবস্থা করা হয়ে থাকে এগুলো কি? এগুলো তো সওয়াব পৌঁছানোর মাধ্যম। আর এগুলো কি? তো একজনের আমলের মাধ্যমে অন্যজন উপকার পাওয়া, আর তাও মরহুমিনরা উপকার লাভ করা। তো একেবারে এগুলো হাদিসের মধ্যে একটি হাদিস নয়, এ বিষয়ে যতগুলো হাদিস আপনি পড়বেন তো আপনারা এটার মূল পেয়ে যাবেন। তো বুনিয়াদি এবং আসল আকীদা যেটা, সেটা হচ্ছে ইসালে সওয়াব। আর সমস্ত বিষয় যেগুলো আসে এগুলো তার শাখা হয়ে আসে, তার প্রশাখা হয়ে আসে। জানাজা আমরা পড়ি, আচ্ছা যদি সুরাকা অধিক হয়ে যায় মৃত উপকার পাবে, আর মইয়ত নেককার হলে নামাজিরা উপকার লাভ করবে। কেউ বলে যে জানাজার মধ্যে একে অন্যের কাছ থেকে উপকার লাভ করবে না, কিভাবে পাবে না? এখন জানাজার মধ্যে এই জন্য বলা হয় যে 3 কাতার করুন, আর যদি অধিক মানুষও হয় তখনও 3 কাতারেই আপনারা করুন। তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম এই পদ্ধতিতে দাঁড়াবে, 3 কাতার হয়ে যাবে। তো যদি যত অধিক মানুষ হবে ভালো কথা। তো জানাজার মধ্যে মানুষ অধিক হলে মইয়ত উপকার লাভ করবে, মইয়ত নেককার হলে নামাজিরা উপকার লাভ করবে, তাদের মাগফিরাত হয়ে যায়। তারা প্রথম উপহার মইয়তের পক্ষ থেকে এটা পেয়ে যায় যে যার জানাজা পড়ছেন তার মাধ্যমে তাদের ক্ষমা হয়ে যায়। তো দর্শক বৃন্দ, এই চিন্তায় ভুল যে জীবিত থেকে মৃত উপকার করতে পারে না আর মৃত থেকে ওনাদের ফায়দা, এই চিন্তায় ভুল, এটার ভিত্তি ভুল। কুরআনে পাকের 16 নম্বর পারায় আল্লাহ ইরশাদ করেন, ওয়া কানা আবুহুমা সালিহা, তাদের পিতা নেককার ছিল। কার পিতা নেককার ছিল? সে যে 2 জন এতিম বাচ্চাদের কথা বলা হয়েছিল যাদের দেওয়াল খাজানার উপর পড়েছিল, তাদের পিতা নেককার ছিল। তো হযরতে খিজির আলাইহিস সালাম সে দেওয়ালকে সোজা করে দিলেন। এখন যখন দেওয়াল সোজা করে দিলেন, সে দেওয়ালকে সোজা করলেন আর তাদের সেই সম্পদ নিরাপদ হয়ে গেল, যাতে যখন বড় হবে তাদের সম্পদ বের করে নেবে। আল্লাহ পাক তার কারণ বর্ণনা করেছেন, ওয়া কানা আবুহুমা সালিহা, তাদের পিতা নেককার ছিলেন, তাদের পিতা নেককার ছিলেন। এখন তাদের সেই পিতা কে? আবু তো বাবাকে বলা হয়, পিতাকে বলা হয়। শারহিনগণ লিখেছেন 7 পুস্তের উপরে যারা ছিলেন তারা নেককার ছিলেন, আর তাদের বরকত 7 পুস্তের নিচে যারা এসেছেন তারা পাচ্ছেন, এই উপকার পাচ্ছেন। তো যদি কোনো নেককার দুনিয়া থেকে চলে যায় তাদের ফায়দা পরবর্তীরা এসে পেয়ে যান, আর পরবর্তীদের নেকি তাদের পূর্ববর্তীরা পেয়ে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মানুষ মারা যায় তো ওনার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3। তো এই 3 কি? সাদাকাতুন জারিয়াতুন, সাদকায়ে জারিয়া। তো এই সাদকায়ে জারিয়া আর কি? এটা তো ইসালে সওয়াবই। ব্যক্তি কোন এমন আমল করে গেছেন যে মৃত্যুর পরেও এই সওয়াব পৌঁছে যাচ্ছে, এমন ইলম ছেড়ে গেছেন যার থেকে মানুষ উপকার পাচ্ছে, যার কাছ থেকে সৃষ্টি উপকার পাচ্ছে। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেককার বাচ্চা ছেড়ে গেল যার উপকারিতা তিনি লাভ করছেন, সে তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তো এই নেকি কি? এটা এমন নেকি যেটা মৃত্যুর পরেও সে পেয়ে যাচ্ছে। তো যদি কারো আমল দ্বারা অন্য কেউ উপকার লাভ করতেই না পারে, তাহলে প্রশ্ন হলো এটা যে আপনি শুধুমাত্র খতম শরীফ কিংবা ফাতিহাকে এভাবে বলবেন না, যেটা দ্বারা উদ্দেশ্য কোনো আমল এভাবে পৌঁছবে না। ও আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ বলে আপনি যে ইসালে সওয়াবকে বাধা প্রাপ্ত করেন, তো তাদের কাছে আমার প্রশ্ন হলো এটা যে শুধুমাত্র ফাতিহার কথা বলবেন না, তিজা কিংবা বাৎসরিকের কথা আপনারা বলবেন না, অতঃপর সমস্ত বিষয়তে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর এটার কেউ সম্মতি দিবে না, আর কেউ কখনোই কথাকে সমর্থন করবে না যে এটা এমনই। কেননা প্রত্যেক ব্যক্তির নিজস্ব আকীদা মতাদর্শ যে প্রত্যেকটা লোক যদি তারা ফাতিহাকে না মানে তো সাদকা তো তারা মানবে, এই বিষয়টি তারাও মানবে যে এটা সাদকায়ে জারিয়া, মসজিদ বানিয়ে দাও, মাদ্রাসা বানিয়ে দাও, তারা তো এগুলো মানবে। তো আমার ভাই, এই সব কিছু ইসালে সওয়াব যখন মূল প্রমাণিত রয়েছে তো তার সমস্ত শাখা প্রশাখা যেগুলো আশেপাশে রয়েছে সেগুলো প্রমাণিত হয়ে যায়। তো আজকের পর থেকে যে কেউ আপনাদেরকে প্রশ্ন করলে যে এই বিষয়গুলো আপনারা এটা কেমন চিন্তা যে মৃত্যুর পরে ফাতিহা ইত্যাদি এগুলো কেন করে থাকেন, তো সেটার একটাই উত্তর যেটা ইসালে সওয়াব। এটা ইসালে সওয়াব, আর এটা কুরআন হাদিস দ্বারা প্রমাণিত। একজনের আমল দ্বারা অন্যজন উপকার লাভ করবে, এটা প্রমাণিত।
আর এখান থেকেই আমাদের পড়া এই সব কিছু এগুলো প্রমাণিত রয়েছে। এক মহিলা এসে জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমার মাতা তিনি মারা গেছেন আর তিনি মান্যত করেছিলেন, নিয়ত করেছিলেন একটি হজের জন্য, কিন্তু তিনি পূর্ণ করতে পারেননি, তো আমি কি তার পক্ষ থেকে পূর্ণ করব? ওনার হজ কি হয়ে যাবে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন? বললেন একেবারে নাম হুজ্জি আনহা, করো ওনার পক্ষ থেকে, হয়ে যাবে তোমার। কেননা ইরশাদ করলেন, যদি তোমার মায়ের উপরে মানুষের কর্জ থাকতো, ঋণ থাকতো, আর তুমি সেটাকে আদায় করলে আদায় হয়ে যেত, বলল আদায় হয়ে যেত, আর এটা আদায় হয়ে গেলে আল্লাহ অধিক হক রাখেন, তো ওনার একটি ঋণ পরিশোধ করা হবে, ওনার যে নিয়ত ছিল, মান্যত ছিল, সেটা পূরণ করে দেওয়া হোক, এতে রব অধিক হক রাখেন, তো সেটা আল্লাহ কবুলও করবেন। আমার যে ব্যাখ্যা রয়েছে, বেসিক যেটা আমল, একের আমল দ্বারা তো অন্যজন উপকার পাচ্ছেন। আমার করিম আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একবার দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উভয়ের মধ্যে আযাব হচ্ছে। হুজুরের এই নিগাহে নবুয়ত, সুবহানাল্লাহ, কবরের মধ্যে কোন অবস্থায় মৃত আছেন তিনি সেটাও জানেন, বলেন উভয়ের আযাব হচ্ছে। কিন্তু এটাও সাথে ইরশাদ করেছেন উভয়ের আযাব হচ্ছে, কিন্তু কোনো বড় কারণে নয়, গুনাহ তো বড় হয়ে থাকে, চুগলখড়ি করা, কিন্তু বললেন যে তার থেকে বাঁচা সম্ভব নয় এমন কোনো বড় আমল ছিল না। এক, চগলখড়ি করত, আর দ্বিতীয়জন প্রস্রাব এর ছিটা থেকে বেঁচে থাকতো না, আর এর কারণেই তার আযাবের মধ্যে রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিয়ায়ে রহমত জোশের মধ্যে আসলো, তো হুজুর আলাইহিস সালাম একটি গাছের ঢাল আনালেন, এটা টুকরো করলেন, 2 টুকরো করলেন, আর সেগুলো কবরের মধ্যে গেড়ে দিলেন। বললেন যতক্ষণ এটা তাজা থাকবে তাদের আযাব হালকা হয়ে যাবে। এখন এখান থেকে আমাদের উলামাগণ বলেছেন, দেখুন যে তারা এই বস্তুর কারণে কবরবাসীর আযাব হালকা হয়ে গেল। বললেন যে গাছের কাণ্ড থেকে, অনুরূপভাবে গাছের কাণ্ড এই ধরনের কোনো বস্তু যে যা থেকে তসবির কারণে কবরবাসীরা শান্তি পায়, তো একজনের আমলের মাধ্যমে অন্যজন তো উপকার পাচ্ছে। আমরাও আজ গাছের কাণ্ড লাগাই, গাছের কাণ্ড রাখি কবরের উপরে, ইনশাল্লাহ মাইয়াত শান্তি পাবে, পৌঁছে যাবে, ফায়দাও পৌঁছে যাবে, তার তসবির কারণে মাইয়াত উপকার পাবে। এই রওয়ায়াত দ্বারা আমরা এটাও জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম রাখতেন, ওনার এই জ্ঞানও রয়েছে যে কবরে কে কোন অবস্থায় রয়েছেন। এটা এই বিষয়গুলো জেনে নেওয়া, বুঝে নেওয়া, এটা প্রত্যেকের ক্ষেত্রে সম্ভব নয়, এটা কারো পক্ষে সম্ভব নয় আল্লাহর বলা ব্যতীত। তো আল্লাহ আপন নবীকে এই জ্ঞানও দান করেছেন যে এই কবরবাসীর আযাব হচ্ছে। এই জন্য হুজুর আলাইহিস সালামের ইলমে গায়বের উপরও উলামাগণ এই রিওয়ায়াত বর্ণনা করেছেন। তো দর্শকবৃন্দ, আকীদা আর মতাদর্শ সেটাই যে আকীদা ইসালে সওয়াব, এটা বরহক, আর এটাই চিন্তা করে এই আকীদার দিকে যে আমরা আমাদের মরহুমিনদের যা কিছু পৌঁছাবো তারা তার সওয়াব পেয়ে যাবেন। আপনারা এদিক ওদিকের কথা একেবারে কান দিবেন না, যা কুরআন সুন্নাহ আমাদেরকে বর্ণনা করে দিচ্ছেন। কুরআন পড়ে কারো জন্য দোয়া করলে তার সওয়াবও তার কাছে যায়, জিকির ও আজকার করে কারো জন্য দোয়া করলে তার সওয়াবও তার কাছে পৌঁছে যায়। নফল নামাজ হোক কিংবা ফরজ নামাজ, আপনি এগুলো পড়ে কারো কাছে সওয়াব ইসাল করলে তাহলে তিনি সে সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই আকীদা আহলে সুন্নতের উপরে আমাদেরকে ইস্তিকামত দান করুন, আর আমাদের সকলের মরহুমিনদের যেন উত্তম ক্ষমা হয়ে যায়, মাগফিরাত হয়ে যায়, আর আমাদেরকে অধিকতর আপন মরহুমিনদের জন্য ইসালে সওয়াব করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি।